ওকে, সো মাই ওন ট্রু ফ্যামিলি, টেডি হিউক্সের লেখা। আমরা একদম ডাইরেক্ট কবিতার মধ্যে চলে যাচ্ছি। কি বলছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট। মনে রাখতে হবে টোটাল যে কবিতাটা লেখা, সেই কবিতাটা একটা ড্রিম লাইক স্টেটের মধ্যে লেখা। কবি টোটাল ব্যাপারটা কি করছেন, কবি টোটাল কবিতাটাকে স্বপ্নের মধ্যে দেখছেন। এবং স্বপ্নের মধ্যে কি করতে পারি, স্বপ্নের তো কোনো সিলেবাস হয় না যে আমরা এই জিনিসটায় দেখবো এই জিনিসটায় দেখবো না, এরকম টাইপের ব্যাপার। তো কবি কি দেখছেন, কবি দেখছেন ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট। ক্রেপ মানে, ক্রিপ মানে হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটা, বেসিক্যালি হামাগুড়ি দেওয়া। ক্রিপের পাস্ট টেন্স হচ্ছে ক্রেপ্ট। তো ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট, কবি কি বলছেন, আমি একটা ওক গাছের বনের মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, মেল ডিয়ার। স্ট্যাগে আন্ডারলাইন, আন্ডারলাইন করে লিখে রাখ, মেল ডিয়ার। তো কবি কি বলছেন, আমি একটা ওক বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হামাগুড়ি দিয়ে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটা স্ট্যাগ বা একটা মেল ডিয়ারের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। আচ্ছা, মেল ডিয়ারের পেছনেও একটা সিম্বলাইজেশন কাজ করছে। আমি একটা হরিণের খোঁজ করছিলাম। হরিণের খোঁজ মানে জঙ্গলে কি শুধুমাত্রই হরিণ থাকে? উত্তর হলো না, হরিণের পাশাপাশি কি থাকে, অন্য যে কোনো জন্তু জানোয়ার থাকতে পারে। এটাকে ইংরাজির ভাষায় বলে জেনারেলাইজেশন। বাংলাতেও এই জিনিসটা হয়। জেনারেলাইজেশন ব্যাপারটা কি, ধর বাংলায় একটা শব্দ আছে যেটার মানে হচ্ছে মৃগয়া। মৃগয়া শব্দের মানে কে বলতে পারবে? বল। না, মৃগ মানে হরিণ। মৃগয়া শব্দের মিনিং কি আছে? এনিবডি? মৃগয়া শব্দের অর্থ হচ্ছে শিকার করতে যাওয়া। মৃগয়া শব্দের অর্থ হচ্ছে শিকার করতে যাওয়া। এবার প্রশ্নটা হচ্ছে মৃগ থেকে মৃগয়া শব্দটা এসছে, তার মানে কি? ধর বললাম যে রাজা মৃগয়ায় গেলেন, রাজা মৃগয়া যাওয়ার অর্থ কি রাজা শুধুমাত্র হরিণ শিকার করবে? ন্যাচারাল ব্যাপার। তার মানে মৃগ থেকে মৃগয়া কথাটা আসলেও তার মধ্যে দিয়ে জেনারেলি যে কোনো জন্তু জানোয়ারকেই বোঝানো হয়ে থাকে, তাকেই শিকার করা বোঝানো হয়ে থাকে। ইংরাজিতেও এটা রয়েছে। ধর বলা হলো ম্যান ইজ মর্টাল। ম্যান মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি, পুরুষ। ম্যান ইজ মর্টাল, পুরুষ মরণশীল নাকি মানুষ মরণশীল? তার মানে বিষয়টা হচ্ছে ওই ম্যানের দ্বারা আলটিমেটলি পুরুষকে রিপ্রেজেন্ট করা হয় না। বলছি ম্যান, কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে হিউম্যান বিংসকে। তার মানে বলছি স্পেসিফিক, অর্থটা হচ্ছে জেনারেলাইজেশন। এক্স্যাক্টলি এই ক্ষেত্রেও তাই। কবি হরিণ খুঁজতে গেছে, তার মানে কবি শুধুমাত্র হরিণ খুঁজতে যায়নি, কবি যে কোনো টাইপের জন্তু জানোয়ারকে ভেতরে খুঁজতে গেছে। এবং তিনি কি করেছেন, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। কবি বলছেন সেইখানে একজন বৃদ্ধ বা বৃদ্ধা আর কি, বা বয়স্কা মহিলার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বয়স্কা মহিলার অ্যাপিয়ারেন্সটা কেমন, আন্ডারলাইন করতে হবে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। নবলি মানে আনস্টেডি, হাতে একটা লাঠি রয়েছে, লাঠিটা খুব নড়বড়ে টাইপের, এবং তার সঙ্গে র্যাগ, সারা গায়ে যে জামাটা পরে রয়েছে সেটা ছেঁড়া জামা পরে রয়েছে। প্রশ্ন হচ্ছে এই মহিলা মানে এই যে ওল্ড ওম্যান, শি ইজ বেসিক্যালি মাদার নেচার। তো ওল্ড ওম্যানে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন করে লেখ মাদার নেচার। ওল্ড ওম্যানে আন্ডারলাইন কর, লেখ মাদার নেচার। প্রকৃতি মা বা ধরিত্রী মা। এবার প্রশ্ন হচ্ছে প্রকৃতি মা বা ধরিত্রী মায়ের এইরকম বেশভূষা কেন? কারণ নবলিস্টিক মানে হাতের লাঠিটা নড়বড়ে, মানে তিনি স্টেডিলি দাঁড়াতে পারছেন না, হাতের লাঠিটা নড়বড়ে করছে। আর র্যাক কেন, সারা গায়ে জামাটা ছেঁড়া, কারণ আমরা প্রকৃতির ওপরে এত অত্যাচার করেছি যে প্রকৃতি মা তিনি ভালো নেই। তো স্বাভাবিক কারণে এটা তার অ্যাপিয়ারেন্সের থ্রু দিয়েই বুঝিয়ে দেওয়া হচ্ছে, তার গায়ের বস্ত্র সমস্ত কি হয়ে গেছে, ট্যাটার্ড হয়ে গেছে, ছিঁড়ে গেছে। কেন ছিঁড়ে গেছে? বিকজ আমরা এত পরিমাণ টর্চার করেছি প্রকৃতির মধ্যে বা পরিবেশের ওপরে যে তিনি ভালো নেই। শি সেড, তিনি বললেন, কি বলছেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন আমার কাছে কি রয়েছে, আমার একটা ছোট ব্যাগ রয়েছে, ইনসাইড মাই লিটল ব্যাগ, তার মধ্যে তোমার একটা সিক্রেট রয়েছে। কবিকে তিনি বললেন যে আমার এই ছোট ব্যাগটার মধ্যে তোমার একটা গোপন ব্যাপার লুকিয়ে রয়েছে, এরকম একটা বিষয়। দেন শি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। আচ্ছা ধর তোর ধর আমি কাউকে বললাম, কি বললাম, এই ব্যাচের মধ্যে থেকেই কাউকে, যে আমার কাছে তোর একটা সিক্রেট জানা রয়েছে, এরকম ধরনের। সিক্রেট জেনারেলি আমরা কাদেরকে বলি, বন্ধু বান্ধবদেরকে বলি, তাই না? এবার ধর আমি স্যার, এবার আমি বললাম যে তোর একটা সিক্রেট জানা রয়েছে, এবার তোর ন্যাচারাল কি ব্যাপার কি মনে হবে, সর্বনাশ করেছে স্যার, আবার আমার কোন হিস্ট্রিটা জানতে পেরে গেল, এরকম একটা বিষয়। তার মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিক অর্থে তখন কি হবে, মনের ভেতরে একটা
টেনশন উপস্থিত হবে অটোমেটিক্যালি, এটা স্বাভাবিক বিষয়। তো অটোমেটিক্যালি একটা টেনশন উপস্থিত হবে মনের মধ্যে, স্যার আবার কি জানতে পারলো, এরকম একটা বিষয়। তার মানে কোথাও না কোথাও যখন ভদ্রমহিলা এই কথাটা বলছেন যে তোমার একটা সিক্রেট আছে আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে, তখন সেই ক্ষেত্রে কবির কি হচ্ছে, একটা টেনশন তৈরি হচ্ছে। আর ভদ্রমহিলা কি করছে, সেটার মজা নিচ্ছে। কবির এই টেনশনটার মজা নিচ্ছে ভদ্রমহিলা, এই পরের লাইনে এক্স্যাক্টলি এটাই বলা। দেন শি বিগ্যান টু ক্যাকেল, তারপরে ভদ্রমহিলা কি করলেন, ক্যাকলিং মানে হার্শ সাউন্ড, জোরে জোরে তিনি হাসতে লাগলেন, অট্টহাসি দিতে লাগলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, কোয়েক মানে ট্রেমব্লিং করা, আমি ভয়ের চোটে কাঁপতে লাগলাম। ভদ্রমহিলা হাসছে আর আমি ভয়ের চোটে কাঁপছি, কেন? কারণ তিনি বলেছেন আমার একটা সিক্রেট উনি জানেন, ভগবান জানে কোন সিক্রেট। তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে আমি কি করছি, টেনশনে পড়ে গেছি, আর উনি কি করছেন সেটা মজা নিচ্ছেন। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটাকে ওপেন করলেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার করে জেগে উঠলাম। প্রশ্ন হচ্ছে দুবার জাগানোর ব্যাপারটা কি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কবিতার ক্ষেত্রে, আন্ডারলাইন কর আই কেম টুয়াইস অ্যাওয়েক। তিনি তার ছোট্ট ব্যাগটাকে ওপেন করলেন, আমি দুবার জেগে উঠলাম। প্রশ্ন হচ্ছে দুবার জাগার ব্যাপারটা কি, আগে সেটা বলে নি, তারপরে বাকি অর্থগুলোতে যাচ্ছি। মানুষের ক্ষেত্রে জাগার অনেক ধরনের অর্থ হয়। কিরকম ধরনের? ধর আমরা আমরা সবাই এখন জেগে রয়েছি, আমি পড়াচ্ছি, তোরা পড়ছিস, শুনছিস, হ্যান, এটা একটা জায়গা হয়। আচ্ছা, এইবার এটা হচ্ছে এক ধরনের জায়গা, যেটা সবাই আমরা ঘুমাই, ঘুম থেকে উঠি, জাগি, এটা তো একটা ব্যাপার। আচ্ছা, জাগার অরিজিনাল অর্থটা কি? ধর এই যে আমি এটা পড়িয়ে দিচ্ছি, আমি বললাম যে বাড়িতে গিয়ে এটা কিন্তু ভালো করে পড়বি, অন্তত এত বেলায় না হলেও সন্ধ্যেবেলার দিকে হলেও একবার একটু রিভিশন দিবি। কেউ সেটা পালন করবে, ম্যাক্সিমামই পালন করবে না। যারা যারা পালন করবে তার মানে তাদের মধ্যে থেকে কি এসছে, একটা চেঞ্জ এসছে। কিরকম চেঞ্জ? যে আমার গত বছরের রেজাল্ট যেমনই হোক না কেন, আমি এই বছরে আমার রেজাল্টটাকে আরো বেশি উন্নতি করতে চাই, কারণ আমার মাধ্যমিকের বছর এই বছরটা, এই বছরের সাথে অন্য কোনো বছরের তুলনা হবে না। এই বছর অন্যান্য বছরে আমি শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করি, আমার স্কুলে যারা যারা রয়েছে, যেসব ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সাথে কম্পিটিশন করি। আমার এই বছরের কম্পিটিশনটা অনেকটা ব্রড সেন্সে, ব্রড সেন্স মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের সঙ্গে। তো স্বাভাবিকভাবে আমাকে তখন সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তো স্যার যেভাবে বলেছে সেইভাবে শুনি, নিজের ওস্তাদিটা কম মারি। তো যারা এটা ভাববে তাদের মধ্যে চেঞ্জ এসে তারাও জাগবে। সেই জায়গার অর্থটা কি? সেন্স আসা, ভেতর থেকে একটা সেন্স আসা, পরিবর্তন আসা। আর যারা বলবে যে না পরিবর্তন চাই না, অসুবিধা নেই, তারা নিজেদের মতন করে দিব্যি চলুক, কি আছে? আরে রেজাল্ট নাম্বার তো কারোর কম আসবে, কারোর বেশি আসবে, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই না। সবাই যদি ঠান্ডা করে বসে নিতে হয়, তাহলে দেয়াল লেখার কাজগুলো কে করবে? তো ব্যাপারে সবাই যদি ভালো নাম্বার পায়, তাহলে খারাপটা কে পাবে? খারাপও তো কাউকে না কাউকে পেতে হবে, তো পাবি কেউ না কেউ খারাপ। আর যদি মনে করিস যে না ভালো নাম্বার পাবো, তাহলে নিজের কন্ডিশন নিজেকে চেঞ্জ করতে হবে, সেই জন্য বাড়িতে পড়াশোনা করতে হবে। তো বলছে যে দেন শি বিগ্যান টু ক্যাকেল, আই বিগ্যান টু কোয়াক, যেটা এরকম, হ্যাঁ আই কেম টুয়াইস অ্যাওয়েক। তো যখনই ভদ্রমহিলা ব্যাগটা খুললেন, আমি টুয়াইস অ্যাওয়েক করলাম, মানে দুবার জেগে উঠলাম। অর্থাৎ একবার জাগলাম মানে ভদ্রমহিলা যখন ব্যাগটা খুললেন, ব্যাগের ভেতর দিয়ে উকি মেরেছি ফার্স্ট টাইম সেইটা। সেকেন্ড হচ্ছে যা দেখলাম ভেতরে, সেটা দেখে আমার কি হলো, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তো ওটা হচ্ছে সেকেন্ড টাইম জাগলাম, ওটা হচ্ছে 2 নম্বর বার জাগলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, কি রয়েছে আমাকে ঘিরে? সারাউন্ডেড, আমার চারিদিকে স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে উপজাতি যে লোকজনরা থাকে, ট্রাইবাল পিপল যারা থাকে, উপজাতির সমস্ত লোকজন রয়েছে, তারা আমার দিকে তাকিয়ে রয়েছে, গোল করে আমাকে ঘিরে রয়েছে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, স্টেক মানে পোস্ট, আমাকে একটা বড় পিলারের সঙ্গে বেঁধে রেখেছে, এবং আমি পিচ মোড়া করে বেঁধে রেখেছে আমাকে, এবং চারিদিকে সমস্ত লোকজন তারা কি করছে, তাকিয়ে রয়েছে আমার দিকে। কারা তারা? ট্রাইবাল পিপল বলে মনে হচ্ছে। এবার লোকগুলো অ্যাকচুয়ালি লোক নয়, আমি আগেই বলেছি কবিতাটা অ্যালেগোরিক্যাল পোয়েম, তো লোকগুলো অ্যাকচুয়ালি লোক নয়, ব্যাপারটা এরকম। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আন্ডারলাইন করতে হবে। তার মানে যে লোকগুলো আমাকে ঘিরে রয়েছে তারা কি বলছে? বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক ট্রিজ, ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। সত্যিকারের পরিবার মানে গাছই তো অফকোর্স আমাদের পরিবার, তারাই তো বাঁচিয়ে রেখেছে, তাই না? ফটোসিনথেসিসের টাইমে কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, অক্সিজেনটাকে রিলিজ করছে অ্যাটমসফিয়ারের মধ্যে, যার ফলে সেখান থেকে আমরা অক্সিজেন নিতে পারছি। এছাড়া তো গাছের উপকারিতার মধ্যে ফুল ফল এইসব তো রয়েছেই, যাই হোক, তার মানে ন্যাচারাল ব্যাপার। গাছ বলছে আলটিমেটলি আমরা ওক গাছ। আচ্ছা,
ওক গাছ মানে কি শুধুই ওক গাছ, আবার আরেকটা সিম্বল না, আবার জেনারেলাইজেশন। ওক গাছ মানে যে কোনো গাছ হতে পারে, কারণ ওক গাছই কি একমাত্র আমাদের উপকার করে না, যে কোনো গাছ উপকার করে। তার মানে ওক একটা সিম্বল, সেটার ভেতর দিয়ে যে কোনো গাছকে বলা হচ্ছে। ওল্ড ওম্যান একটা সিম্বল, সেইখান দিয়ে মাদার নেচারকে বলা হচ্ছে। স্ট্যাগ একটা সিম্বল, সেইখান দিয়ে যে কোনো জন্তু জানোয়ারকে বলা হচ্ছে। আলটিমেটলি এটা অ্যালেগরিক্যাল পোয়েম, সেই কারণের জন্য। তো উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। বলছে আরে কেমন লোক তুমি, তোমার নিজের পরিবারের লোকজন কারা? আমরা। আমরা মানে কারা? ওক গাছেরা। আমাদেরকে চপ ডাউন করা হলো, কুচি কুচি করে কাটা হলো। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে নেওয়া হলো। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটা চোখের পাতাও ফেললে না। মানে তোমার ফ্যামিলির লোকের সাথে এরকম একটা ক্রাইসিস হয়ে গেল। কেউ যদি আমার ফ্যামিলির লোকের ক্ষতি করতে চায়, আমি সেটাকে আটকাবো নাকি ওই লোকটাকে আরো ইন্ধন দেবো, যা ভাই ক্ষতি কর? অবভিয়াসলি না, আটকাবো, স্বাভাবিক। তার মানে আমরা তোমার কি ফ্যামিলি, ওক ট্রিজ গুলো বলছে। তার মানে আমাদেরকে কি করা হলো? মেরে ফেলা হলো, কেটে ফেলা হলো, মানে ইন দ্য সেন্স উপড়ে নেওয়া হলো। তুমি একটা চোখের পাতা অবধি ফেললে না, তা কেমন মানুষ তুমি? তোমার ফ্যামিলির লোকের উপরে এত অত্যাচার চললো, তুমি চোখের পাতাও ফেললে না। ব্লিঙ্ক করা মানে চোখের পলক ফেলা, চোখের পলকও ফেললে না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। কথাটা দুবার ইউজ করেছে, নাও কথাটা দুবার ইউজ করেছে। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, এক্ষুনি মেরে ফেলবো। আমাদের যখন মেরে ফেলা হয়েছে, তুমি কোনো মায়া দয়া দেখাওনি, ইনডিফারেন্ট ছিলে, উদাসীন ছিলে, তাহলে তোমাকেও কি করব? মারতে আমাদের হাত কাঁপবে না। তো আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, এক্ষুনি তোমাকে মেরে ফেলবো। আচ্ছা, কবি টোটালটাই কিসের মধ্যে দেখছে? স্বপ্নের মধ্যে দেখছে। আরেকটা বিষয় এই প্রসঙ্গে মনে রাখাটা দরকার, কবি যখন জঙ্গলে ঢুকেছে, কিভাবে ঢুকেছে? হামাগুড়ি দিয়ে ঢুকেছে। এটা একটু মাথায় রাখবি, এটা শেষে গিয়ে কাজে লাগবে এই বিষয়টা, ঠিক আছে? তো নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন কি মরবে, এরকম টাইপের। কি তাহলে কি করতে হবে, কি প্রমিস নিতে হবে? একদম আন্ডারলাইন, ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেলড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু। যখন যখন তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, কটা করে পুঁতে দেবে? তার মানে একটার বদলে দুটো গাছ পুঁতবে। প্রকৃতির মধ্যে গাছ কি হবে? বাড়বে। যদি দুটো কাটা হয় তাহলে কটা পুঁতবে? বোঝা গেল? এটা অনেক সময় টেস্ট পেপারে থাকে। টেস্ট পেপার যখন এবিটিএ ডাব্লিউবিটিএ বিভিন্ন টেস্ট পেপার পড়াবো, তখন দেখতেই পাবি এটাও থাকে যে একটা কাটা গেলে যদি দুটো, তাহলে দুটো কাটা গেলে কটা পুঁততে হয়। খুব সহজ ব্যাপার। তার মানে চারখানা গাছ পুঁতবে। তো স্বাভাবিক বলছে, যখন তুমি দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল, সোয়ার মানে প্রতিজ্ঞা করো, সোয়ার মানে প্রতিজ্ঞা করো, প্রমিস করো যে আলটিমেটলি তুমি কটা করে গাছ পুঁতবে? দুটো করে গাছ পুঁতবে। যদি তুমি না প্রমিস করো, আনলেস ইউ সোয়ার, যদি তুমি না প্রমিস করো, তাহলে কি হবে? দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। ওক গাছের কাণ্ডগুলো কেমন হয়? ব্ল্যাক কালারের হয়। ব্ল্যাক যে ওক গাছের যে ছাল, তোমার উপরে রিঙ্কেল করে, রিঙ্কেল মানে দুমড়িয়ে মুচড়িয়ে তোমার উপরে পড়বে। এবং কি করবে? রুট ইউ অ্যামাং দ্য ওকস, রুট মানে তোমাকে পুঁতে দেবে। কোথায় পুঁতে দেবে? অ্যামাং দ্য ওকস, ওক গাছের মধ্যেই। মানে কিরকম? ধর চারিদিকে ওক গাছ, তো মানে কি লোকগুলো তো চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, ট্রাইবাল পিপল গুলো, ওরাই তো অ্যাকচুয়ালি ওক গাছ, ওরাই তো বলেছে উই আর দ্য ওক ট্রিজ। তো ওরা ওক গাছ, মধ্যিখানে কে রয়েছে? কবি রয়েছেন। কবি এখানে কি অবস্থায় রয়েছেন? বাচ্চা অবস্থায়, কারণ তিনি হামাগুড়ি দিয়ে ঢুকেছেন জঙ্গলের মধ্যে। হামাগুড়ি দিয়ে তো নর্মাল মানুষ ঢুকবে না। তার মানে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে হামাগুড়ি, কবি বাচ্চা কন্ডিশনে রয়েছে। তার মানে বড় বড় ওক গাছ, কবি মাঝখানে একটা শিশু হিসাবে সেখানটায় বসে বসেই কথাগুলো শুনছেন। বলছে যদি না প্রমিস করো, এক্ষুনি তোমার উপরে কি করব? চাপ দিয়ে পড়বো, সবকটা রিঙ্কেল করে দেবো। এবং কি রুট ইউ, তোমাকে পুঁতে দেবো। অতগুলো ওক গাছ যদি এটা বাচ্চার উপরে পড়ে, তাহলে কি হবে? বাচ্চাটা মাটির ভেতর ঢুকে যাবে। তাহলে রুট ইউ, তোমাকে পুঁতে দেবো মাটির ভেতরে। অ্যামং দ্য ওকস, ওক গাছের গুলোর মধ্যে, ওয়্যার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, তুমি ওই মাটি থেকেই তোমার তোমার জন্ম। মানে তুমি আমাদের ফ্যামিলির লোক, মানে কি আমাদের যেমন মাটির থেকে জন্ম, তোমারও তেমনি মাটির থেকেই জন্ম, বাট তুমি বাড়বে না, মানে গ্রিউ হবে না, তুমি বড় হবে না। মানুষের বৃদ্ধি দু ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল বৃদ্ধি, যেটা আমাদের হাইট ওয়েট ইত্যাদি, সেগুলো ফিজিক্যাল বৃদ্ধির উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, একটা বৃদ্ধি বলা হয়, আরেকটাকে বলা হয় বিকাশ। স্বাভাবিক অর্থে এই বৃদ্ধি কি একটা সার্টেন স্টেজ অবধি হয়, বিকাশ কি সারা জীবন চলতে থাকে, মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ লাভ করে একটা মানুষ। সেটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা সহজ কথায় ম্যাচিওরিটি বলি। এইখানে কি
বলছে তোমাকে পুঁতে দেবো। একটা মৃত মানুষের মধ্যে বৃদ্ধি বা বিকাশ কোনোটাই খেয়াল করা যাবে? যাবে না। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে ওখানে তোমাকে পুঁতে দেবো ওক গাছেদের মধ্যে, যেখান থেকে তুমি জন্মেছিলে, বাট কখনো বাড়বে না। বাড়বে না মানে না তোমার বৃদ্ধি থাকবে না তোমার বিকাশ থাকবে, মানে তোমার ফিজিক্যাল বা মেন্টাল কোনো ডেভেলপমেন্টই হবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। কবি বলছেন এটা ছিল আমার স্বপ্ন। কিসের স্বপ্ন? বিনিথ দ্য বাউস। আমি একটু আগেই বললাম পুরোটা ড্রিম লাইক স্টেটে রয়েছে। বিনিথ দ্য বাউস মানে গাছের তলায় দাঁড়িয়ে আমি কি করছিলাম? এই স্বপ্নটা দেখছিলাম। টোটাল হয়তো একটু ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলেন, টোটাল এই স্বপ্নটা তখন তিনি দেখলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করিয়ে দিল, চেঞ্জ করিয়ে দিল। আন্ডারলাইন করবি, দিস ওয়াজ মাই ড্রিম থেকে শুরু করে অল্টার্ড মি অবধি। তার মানে এটা ছিল গাছের তলায় বা গাছের শাখার নিচে আমি দাঁড়িয়েছিলাম, সেখানটায় দাঁড়িয়ে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা দেখার পরে যখন আমার ঘুমটা ভাঙলো, আমি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেল। সেই চেঞ্জটা মানেও কি? জাগা, টুয়াইস অ্যাওয়েক যেটা বলেছিলাম, ওটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ জাগা, ওরকম ধরনের। ওয়েন আই কেম আউট অফ দ্য ওক, যখন আমি ওক গাছের বনের থেকে বেরোলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবার আমি ওক বনের মধ্যে থেকে বেরিয়ে এলাম। কোথায় বেরিয়ে এলাম? মানুষের সংস্পর্শে। সারা জীবন তো জঙ্গলে বসে থাকবো না, তার মানে স্বাভাবিক সেইখানে বেরিয়ে এলাম, মানুষের সংস্পর্শে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমার হাঁটাটা কার মতন ছিল? একটা মানুষের সন্তানের মতন ছিল, কিন্তু আমার হৃদয় জুড়ে, আমার হার্ট জুড়ে কি ছিল? শুধুমাত্র গাছ ছিল। আমি একটু আগে খেয়াল করতে বলেছিলাম যে কবি ঢুকেছে কিভাবে? হামাগুড়ি দিয়ে। কবি বেরিয়েছে কিভাবে? হামাগুড়ি দেওয়া একটা বাচ্চা আর হেঁটে চলা একটা বাচ্চা, দুজনের মধ্যে বেশি ম্যাচিওর কে? তার মানে কবি যখন ঢুকেছিলেন তখন ইম্যাচিওর কন্ডিশনে ঢুকেছিলেন হামাগুড়ি দিয়ে। যখন তিনি বেরোলেন তখন তিনি হেঁটে বেরোলেন, মানে মোর ম্যাচিওর কন্ডিশনে তিনি বেরোলেন। এটা হচ্ছে কবিতার মূল বক্তব্য। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি মানে আমার হৃদয় জুড়ে আমি বুঝতে পারলাম আলটিমেটলি যে হ্যাঁ, যদি টিকে থাকতে হয় পরিবেশের মধ্যে, তাহলে গাছের যত্ন কি করতে হবে? আমাকে অ্যাট এনি কস্ট নিতেই হবে।